আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব সুজি দিয়ে। আর সুজির এই রেসিপিটা কিন্তু একবার তৈরি করলে বাসার সবাই বারবার খেতে চাইবে, এমনকি এটা অনেক পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক আজকের সুজির পুডিং রেসিপিটি। সুজির পুডিং তৈরি করার জন্য প্রথমেই লাগছে হাফ কাপ পরিমাণ দুধ। হাফ কাপ পরিমাণ দুধটা কিন্তু এখানে আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি। আর লাগছে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে। এখানে আমি মোট 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিব। আমি চামচের উপরে কতটুকু উঁচু করে নিয়েছি এটা দেখলেই বুঝতে পারছেন। প্রথমে 1 কাপ পরিমাণ দিয়েছি, ঠিক একইভাবে 2 টেবিল চামচ দিয়ে দিব। মোট 3 টেবিল চামচ পরিমাণ যখন কাস্টার্ড পাউডার এই দুধের মধ্যে দিয়ে দিব, তখন এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার সময় নিচে যদি কোনো দলা বেঁধে থাকে তো সেটা এভাবে গুলিয়ে ছাড়িয়ে নেবেন। তো এটা সম্পূর্ণ গোলা হয়ে গিয়েছে। এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আর এটা এভাবে এক সাইডে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। অন্যদিকে কড়াইয়ের মধ্যে ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। তো 3 টেবিল চামচ চিনির জন্য 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে পানি দিয়েছি। এবার চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে কিছুক্ষণ ধরে এটা ফুটতে শুরু করবে। তারপর এটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর সম্পূর্ণ চিনিটা গলে যাবে, তখনই কিন্তু এটা নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে করতে দেখবেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। অর্থাৎ এটা যখন লালচে বর্ণ ধারণ করবে, তখন কড়া থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে সরাসরি ক্যারামেলটা দিয়ে দিতে হবে। ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘুরিয়ে নিতে হবে, অর্থাৎ গরম অবস্থায় কিন্তু এটা ঘুরিয়ে নিতে হবে। একবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এবার এটা এভাবে এক সাইডে রেখে সুজির পুডিংয়ের জন্য মূল যে উপকরণ সেটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 500 গ্রামের মতো দুধ নিয়েছি। আমি যে মগের দুধ নিয়েছি এটা 1 মগে 500 গ্রাম দুধ ধরে। তো 500 গ্রাম দুধ নিয়ে নিতে হবে। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিতে হবে। লবণটা দেওয়ার পর সাথে সাথে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এবার সম্পূর্ণ উপকরণগুলো দুধের সাথে খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। জাল দিতে দিতে যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন আবারও একটু নেড়ে নিতে হবে। উপরে কিন্তু কোনোভাবেই সর পড়তে দিলে হবে না। চুলার উপরে মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট রাখার পর এটা যখন আরও একটু ফুটতে শুরু করেছে, তখনই এর মধ্যে আগে থেকে যে কাস্টার্ড আর দুধটা আমরা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আরও বেশ কিছুক্ষণ পর, অর্থাৎ 1 মিনিটেরও কম সময় পর আর বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। দিয়ে আবারও দুধের সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন, অর্থাৎ কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে আসবে। আর সেই সময় দিয়ে দিতে হবে সুজিটা। সুজিটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন জমাট বেঁধে না যায়। আর যদি কোনো কারণে জমাট বেঁধে যায় তো সেটা খুব দ্রুতই দলা বাঁধাটা ছাড়িয়ে ফেলবেন, না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না। এখানে সুজির পরিমাপটা ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এটা কোনো ভাজা সুজি না, জাস্ট কাঁচা সুজি যেটাই আমাদের থাকে বাজার থেকে কিনে আনা সেই অবস্থায়, সেই সুজিটাই দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর দেওয়ার পর এটা কিন্তু চুলার জালটা আস্তে করে দিতে হবে, অর্থাৎ সুজি আর কাস্টার্ড এটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। তো যে কারণে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আগে থেকে যে বাটির মধ্যে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেটার মধ্যে এটা সরাসরি ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর এটা গরম থাকতে থাকতে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর উপরটা একটু সমান করে দিতে হবে। বাটির সমান মাপে একটা ঢাকনা দিয়ে এভাবে এটা ঢেকে দিতে হবে। এরপর অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি এটা ফ্রিহিট করার জন্য আগে থেকে 10 মিনিট ধরে জাল করে নিয়েছি, ভিতরে কিছুটা পানি আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে। এরপর ঢাকনাটা আলগা করে সুজির যে মিশ্রণটা সেটা কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে এটা যাতে কোনোভাবে কাত না হয়ে যায়, এমনকি যখন পানিটা ফুটতে শুরু করবে তখন বাটিটা যাতে নাড়াচাড়া না করে। ঠিক এভাবে চুলার উপরে রেখে দিতে হবে 35 মিনিট। আর এই পর্যায়ে খেয়াল রাখবেন ভিতর থেকে বাতাস যেন বাহিরে না আসে। ঠিক 35 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে নিচ্ছি। আর এই পর্যায়ে নামানোর আগে অবশ্যই এটা একটু চেক করে নেবেন যে এটা পারফেক্টলি কুক হয়েছে নাকি। একটা কাঠি দিয়ে
আপনারা চেক করে নিতে পারেন। কাঠিটা যদি সরাসরি বের হয়ে আসে, গায়ে যদি কিছু মেখে না থাকে, তো বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এরকম একটা চাকুর সাহায্যে কিনার থেকে আপনারা সম্পূর্ণ পুডিংটা ছাড়িয়ে নিবেন। এরপরে যে পাত্রে পুডিংটা নামাতে চাচ্ছেন সরাসরি সেই পাত্রটা নিয়ে নেবেন আর বাটির উপরে এভাবে দিয়ে জাস্ট উল্টা করে ছেড়ে দিলেই কিন্তু পুডিংটা বের হয়ে আসবে। আমি যেভাবে করেছি সেটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু এভাবে করলেই সরাসরি পুডিংটা পড়ে যাবে, এমনকি কোনো ভেঙেও যাবে না। তো এরপর পুডিংটা কিন্তু আমরা কেটে নিব, অর্থাৎ যেরকম সাইজে আপনারা খেতে চাচ্ছেন সেই শেপ আকারে এবার পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর এটা কিন্তু অনেক সহজেই বানানো হয়ে গিয়েছে। খুব বেশি কিন্তু উপকরণ এখানে লাগে নাই, যেটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের জন্য আপনারা চাইলে এরকম করে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ৩-৪ দিন পর্যন্ত এটা কিন্তু ভালো থাকে। কাটার পরে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে আর ভিতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে। ভিতরে কিন্তু কোনো প্রকার দানাদার কিংবা ফাঁকা ফাঁকা কিছুই নাই। জাস্ট খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে যারা ডিম ছাড়া পুডিং তৈরি করতে চান তারা কিন্তু এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করবেন। বাসায় কিন্তু এই উপকরণগুলো সবসময়ই থাকে সবার, তো চাইলেই কিন্তু এরকম করে সহজ একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। আর বিকালের নাস্তায় কিংবা সন্ধ্যাবেলায় বাসায় একসাথে বসে কিন্তু এটা খেতে পারেন। সবাই কিন্তু এটা খেতে অনেক পছন্দ করবে। তো আমি একটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিই, এটা নাড়াচাড়া করছি, কোনোভাবেই কিন্তু এটা ভেঙে পড়ছে না। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো মতামত।